আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ল্যাপটপ ভিডিও নিয়ে আসলাম যেখানে পাবেন অফিসিয়াল অথেন্টিক একটা এইচপি কোর i5 12 জেনারেশন ল্যাপটপ। দ্যাটস মিন যারা 12 জেনারেশনের মধ্যে কোয়ালিটিফুল এইচপির অফিসিয়াল ল্যাপটপ খুঁজতেছেন, আজকে এই ভিডিওটা আশা করি তাদের জন্য কিছুটা হলেও উপকারে আসবে। সো ফুল ভিডিওতে থাকবেন, তাহলে প্রোডাক্টটার মডেল, স্পেসিফিকেশন, প্রাইস, ওয়ারেন্টি ডিটেলস আমাদের এই ভিডিওতে আলোচনা করলে আপনারা জেনে যেতে পারবেন প্রোডাক্টটা আপনাদের প্রয়োজন কি প্রয়োজন না। সো বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই। সো আজকে যে ল্যাপটপটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এইচপি সিরিজের HP 15s-fq5342TU সিরিজের ল্যাপটপটা, যেটাতে আপনি বক্সের মধ্যে পাবেন পড়াশোনার জন্য একটা ম্যানুয়াল। সো এটার প্রয়োজন নাই, এটা দরকার নাই। দুইটা পাওয়ার কেবল পাচ্ছেন, ঠিক আছে, এটার দরকার আছে ভাই, এটা আবার ফেলা দিয়ে না। আর যাই হোক, এটাতে পাচ্ছেন আপনি HPর 45 ওয়াটের ব্লু পিনের অ্যাডাপ্টার। সো এটা হচ্ছে আপনার ইনটেক বক্সে কি কি পাবেন সেটা থাকতেছে, এখানে দেখিয়ে দিলাম। এই 3-4টা জিনিস থাকতেছে ম্যানুয়াল সহ। আর ল্যাপটপটা দেখতে কেমন, ফুল সিলভার কালারের এই ল্যাপটপটাতে আপনি দেখতেই পাচ্ছেন লেখা আছে DY, ব্র্যান্ড HP, কিন্তু লোগো দেওয়া আছে DY, ঠিক না? আসলে কেমন না? আরে ভাই না রে ভাই, উল্টাই ফেলছিলাম রে ভাই। এটা হচ্ছে HP ব্র্যান্ডের, DY ব্র্যান্ডের কোনো ল্যাপটপ নেই। HP ব্র্যান্ডের লোগোটা এখানে HP, ফুল সিলভার কালার, এটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডটা আমরা দেখে দিই, এর ব্যাক সাইড, ঠিক আছে। সো ল্যাপটপটার ভিতরে কি কি থাকতেছে আপনারা ফুল ডিটেইলস এখন এই ভিডিওতে পেয়ে যাবেন। সেটা হচ্ছে, এটা হচ্ছে HPর কোর i5 এর 12 জেনারেশন ল্যাপটপ, যেটাতে প্রসেসর থাকতেছে আপনার 1235U প্রসেসর। 1235U প্রসেসরের সাথে এটাতে আপনি পাচ্ছেন 1.3 GHz মিনিমাম এবং ম্যাক্সিমাম পাবেন 4.4 GHz। এবং এটাতে প্রসেসর কোর হচ্ছে 10 কোর প্রসেসর এবং পারফরমেন্স করছে অল টাইম 2 কোর পারফরমেন্স করবে এবং এফিসিয়েন্ট কোর আপনাকে দেওয়া আছে 8 কোর। দ্যাটস মিন 10 কোর প্রসেসরে পাচ্ছেন এটাতে আপনার সাপোর্ট। এবং প্রসেসর থ্রেডটা হচ্ছে 12 থ্রেডের প্রসেসর এবং CPU ক্যাশ মেমরি হচ্ছে 12 MB ক্যাশ মেমরি। সো বুঝতেই পারছেন প্রসেসর হিসেবে ইন্টেল কোর i5 12 জেনারেশনটা আপনাদের খুবই ভালো একটা 10 কোর প্রসেসর দিয়ে এই ল্যাপটপটাকে আপনাদের সামনে হাজির করেছে। এখন সেটাতে র্যাম হিসেবে ইউজ করেছে 4GB টোটাল 8GB 32% DDR4 র্যাম। সো র্যাম হিসেবে আপনাদের 8GBর মধ্যেই অফিসিয়াল কাজটা সব কাজই করতে পারবেন আশা করি। যাই হোক, 8GB র্যামের পরিবর্তে যদি আপনার বেশি মনে হয় সেক্ষেত্রে আপনার র্যামটা ফুলে লাগিয়ে আপনি এক্সট্রা আপনার র্যাম ইউজ করতে পারবেন। যাই হোক, 8GB বিল্ট-ইন হিসেবে র্যাম দেওয়া আছে 4GB করে। এখন আসেন স্টোরেজ হিসেবে দেওয়া আছে কি, স্টোরেজ হিসেবে দেওয়া আছে 512GB NVMe SSD স্টোরেজ হিসেবে এই ল্যাপটপটা আপনি পেয়ে যাবেন। সো স্টোরেজ হিসেবে 512 মোর দেন এনাফ মিড রেঞ্জে কাজ জন্য, অফিসের কাজ জন্য, মিড রেঞ্জে ভিডিও এডিটিং কাজ করার জন্য, টুকটাক মুভি টুভি রাখার জন্য এনাফ হয়ে যায়। সো 512GB এটাতে আপনি NVMe SSD পেয়ে যাবেন। এখন আসেন এটাতে আপনি গ্রাফিক্স হিসেবে কি পাচ্ছেন। গ্রাফিক্স হিসেবে এটাতে পাচ্ছেন একটা ইন্টেল ভালো কাজ করেছে, যেটাতে আপনি ইন্টেল আইরিশ গ্রাফিক্স দিয়ে দিছে। সো এটা শেয়ার্ড গ্রাফিক্স হলেও ইন্টেলের এই আইরিশ গ্রাফিক্সটা অন্যান্য ইউএসডি গ্রাফিক্স থেকে মাচ বেটার, যেটা গ্রাফিক্স কাজ করার জন্য অথবা ভিডিও এডিটিং, মিড রেঞ্জে ভিডিও এডিটিং বা গ্রাফিক্স জনিত বা মিড রেঞ্জে গেমস খেলার জন্য, মানে মোটামুটি করার জন্য এই আইরিশ গ্রাফিক্সটা আপনাকে ভালো সাপোর্ট দিবে। এটা শেয়ার্ড গ্রাফিক্স, ঠিক আছে। আর এখন আসেন এটাতে আমরা ডিসপ্লে দেখতেছি 15.6 ইঞ্চ ওরা ইউজ করেছে, যেটাতে আপনার ফুল HD ডিসপ্লের সাথে আপনি অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লে পাচ্ছেন 1920x1080 এটাতে ডিসপ্লে পাচ্ছেন আপনি, ঠিক আছে। এবং এটাতে আপনি মাইক্রোএজ, দেখুন বেজেলটা দেখুন, মাইক্রোএজ খুবই স্লিম করেছে এই বেজেলটা, ঠিক আছে। এবং এটাতে ডিসপ্লেতে আপনি পাচ্ছেন ব্রাইটনেস হিসেবে 250 নিটস ব্রাইটনেস, এটাতে পাবে 250 নিটস ব্রাইটনেসের যে সংখ্যা দেওয়া থাকবে। আর ডিসপ্লে ফিচার্স হচ্ছে অ্যাকসেপ্ট রেশিও 16:9 এটাতে পাবেন এবং 45% NTSC পাবেন এতে। যাই হোক, এই হলো ডিসপ্লে আমাদের ফিচার্স। এখন আসেন এটাতে আমরা পোর্ট কি কি দিয়েছে এটা একটু দেখি। পোর্টটা এখন কিন্তু কোনো ল্যাপটপে ডিভিডি রাইটার থাকে না। সো ডিভিডি রাইটার যেহেতু থাকে, অপটিক্যাল পোর্ট থাকে না, সো এখানে তারা এই ডিভিডিটার জায়গায় পোর্ট দিয়ে দেয়। যেমন দেখুন এখানে আপনার মেমোরি কার্ডের পোর্ট দিয়ে দিচ্ছে। যাই হোক, এটা হলো মেমোরি কার্ডের পোর্ট এবং এই পাশেই দিয়ে দিচ্ছে আপনার হেডফোন মাইক্রোফোন বিল্ট-ইন কম্বো, ঠিক আছে। এই পোর্টটা দিয়ে দিচ্ছে আপনাকে, ঠিক আছে। আর এই পাশে টাইপ সি পোর্ট, মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং এটাতে HDMI পোর্ট দেওয়া আছে। সো এক পাশে আপনি 4টা পোর্ট পাচ্ছেন। সো আরেক পাশে কি পাচ্ছেন, আরেক পাশে পাচ্ছেন 2টা USB পোর্ট, ঠিক আছে। USB পোর্ট এই 2টা পাচ্ছেন এবং সাথে পাশে আপনার পাওয়ার অ্যাডাপ্টারের পোর্টটা থাকতেছে। যাই হোক, এই হলো আমাদের এই ল্যাপটপের পোর্ট দেওয়া আছে। এখন আসেন এটাতে আপনি নেটওয়ার্ক কানেক্টিভিটি কি কি আছে। এটাতে অবভিয়াসলি ওয়াইফাই আছে, ওয়াইফাই 5 আছে 2x2
এবং ব্লুটুথ যেটা 5.0 এটাতে বিল্ট ইন দেওয়া আছে, ঠিক আছে। এবং অডিও প্রপার্টিস আছে ডুয়েল ফ্রন্ট ফেসিং স্পিকার, এই যে এখানে স্পিকারটা বিল্ট ইন থাকে ডুয়েল ফ্রন্ট, হ্যাঁ এই ফ্রন্ট স্পিকারটা বিল্ট ইন থাকে। যাই হোক এখানে স্পিকারের সাথে আপনার ওয়েবক্যামটা কি দিয়েছে, অবভিয়াসলি মাইক্রোফোন বিল্ট ইন আছে এবং এটা একটা এইচডি ওয়েবক্যাম 720 পিক্সেলের এটা এইচডি ওয়েবক্যাম, এটাতে আপনি পেয়ে যাচ্ছেন ভিডিও চ্যাটিং এর জন্য, ভিডিও কনফারেন্সের জন্য এই এইচডি ওয়েবক্যামের মধ্যে খুবই কোয়ালিটিফুল কাজ করতে পারবেন। এখন আসেন এখানে কিবোর্ডটা দেখুন, ফুল সাইজ কিবোর্ড উইথ নিউমেরিক প্যাড। সো 15.6 এর মধ্যে ফুল সিলভার কালারের মধ্যে নিউমেরিক প্যাড সহ এই কিবোর্ডটা আপনি পেয়ে যাচ্ছেন। তবে একবার বলে রাখি কিবোর্ডটা কিন্তু ব্যাকলিট না, তো নর্মাল কিবোর্ড, ব্যাকলিট মনে করে আবার নেবেন না, এটা ব্যাকলিট কিবোর্ড না, ঠিক আছে। এবং অপারেটিং সিস্টেম হিসাবে এটাতে আপনি পাচ্ছেন অফিসিয়াল অথেন্টিক অরিজিনাল উইন্ডোজ 11 এর হোম অপারেটিং সিস্টেম এটাতে আপনি পেয়ে যাবেন। এবং ফুল সিলভার কালার ল্যাপটপটার ওজনটা কিন্তু ভাই আগেরকার ল্যাপটপের থেকে অনেক কম করেছে, ভালোই করছে ভাই, নিলে বেশি একটা ব্যাগে যখন নেবেন টের পাওয়া যাবে না। 1 কেজি 700 গ্রামের মতো এটা ওজনটা। সো দেখতেই পাচ্ছেন যেমন স্লিম করছে, 1 কেজি 700 গ্রামের মধ্যে ওজনের মধ্যে ভালো একটা করছে। এবং ব্যাটারিটা যেটা ইউজ করেছে তারা 3 সেলের ব্যাটারি ইউজ করেছে এটাতে, ঠিক আছে। লায়ন ব্যাটারি, 3 সেল লায়ন ব্যাটারি পাচ্ছেন, 3 থেকে 3.5 ঘন্টার ব্যাকআপ পেয়ে যাবেন আপনি। সো 3 থেকে 3.5 ঘন্টার ব্যাকআপ ওয়ার্কিং মোডের জন্য বেস্ট একটা কাজ করবে। এবং মজার কাহিনী হচ্ছে এটা হচ্ছে এইচপি ল্যাপটপ ওয়ারেন্টি দিচ্ছে, ফুল 2 ইয়ার্স ওয়ারেন্টি এর ল্যাপটপ পাবেন। কথাটা বলে রাখি, অ্যাডাপ্টার এবং ব্যাটারিতে কিন্তু 1 বছর ওয়ারেন্টি থাকে এবং ফুল ল্যাপটপ আপনি ফুল মানে টেনশন ফ্রি ভাবে ইউজ করেন 2 বছর ওয়ারেন্টি পাবেন। কারণ অফিসিয়াল ল্যাপটপে ইউজ করলে হয় কি, অফিসিয়ালের যে সাপোর্টস আফটার সেল সার্ভিস সেটা অন্যান্য সাথে তুলনা করলে চলে না। যাই হোক এইচপির এই ল্যাপটপটাতে আপনি 2 ইয়ার্স ওয়ারেন্টি পাচ্ছেন এবং ল্যাপটপটা বেস্ট কাজের জন্য, যেমন যারা ব্রাউজিং এর জন্য চায়, ডকুমেন্টসের কাজ টাজ করতে চায়, লাইট ভিডিও এডিটিং অথবা আপনি ফটো এডিটিং করতে চায়, অথবা যারা আপনি প্রেজেন্টেশন ক্রিয়েটিং এর জন্য কাজ করতে চান এবং অবভিয়াসলি এনজয় মুভি টুভি পড়াশোনার জন্য সবকিছুর জন্য যদি বিবেচনা করেন, মিড রেঞ্জের এই ল্যাপটপটা আপনার জন্য বেস্ট আশা করি হবে। কারণ এইচপি এই ল্যাপটপটা আসলে কোয়ালিটিফুল অফিসিয়াল ল্যাপটপ। এখন আসেন সব কিছু বাদ দিয়ে, এটা তো প্রাইসটা একটা ব্যবসা আছে না, ওয়ারেন্টি বলে দিলাম, অফিসিয়াল ল্যাপটপ বলে দিলাম, আর এইচপি সম্বন্ধে বেশি বলতে হয় না, ইউএসএ প্রোডাক্ট, অ্যাসেম্বল চায়না হয়, অরিজিন তো ইউএসএ। এইচপি তো খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড। সো সব কিছু মিলে প্রাইসটা কত, চিন্তার বিষয়, প্রাইসটা কত না, আসলে এত বেশি চিন্তা করে লাভ নেই। আপনারা যারা আমাদের ভিডিও দেখে, আমাদের সেটা ফেসবুকের ভিডিও হোক অথবা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও হোক, দেখে আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টটা নিতে চান, তারা আমাদের শোরুমে এসে নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি। সো তাদের জন্য কি প্রাইসটা, যারা আমাদের মাধ্যমে নেবেন তাদের জন্য এটা আপনাদের জন্য বেস্ট অ্যান্ড বেস্ট পাওয়া যাবে 68,000। তবে এই কথাও বলে রাখি, প্রাইস কিন্তু সবসময় এক থাকবে না। এই ভিডিওতে 68,000 বলে দিয়েছি বলে সামনে যদি দাম বাড়ে তখন বাড়বে প্রাইস, দাম কমলে কমবে, প্রাইস সবসময় এক না, বাজার মূল্য অনুযায়ী এটার প্রাইস নির্ধারণ হবে। সো এখনকার যে ভিডিওটা দিয়েছি সেটা হচ্ছে 68,000 প্রাইসটা আছে, যদি সামনে বাড়ে তো অবভিয়াসলি বাড়তি দিয়ে কিনতে হবে আপনাদের, কমলে কম দিয়ে কিনতে হবে। তো বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে হলে আমাদের চ্যানেলের, আমাদের ভিডিওর ডিসপ্লেতে যে দুটো নাম্বার আছে সেই নাম্বারে আপনারা অবভিয়াসলি যোগাযোগ করতে পারেন প্রাইসটা সম্পর্কে জানার জন্য, যে যেদিন আপনি পারচেস করবেন তখনকার বর্তমান প্রাইসটা কত জেনে নেবেন, তাহলে বেস্ট হবে। এবং আপনারা সেটা আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া দেবে সেই নাম্বার, হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজে যেয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন, অথবা আমাদের কমেন্ট সেকশনে, ইউটিউবের কমেন্ট সেকশনে কমেন্ট করেও আপনারা আপনাদের কোয়ারি জানতে পারেন। সো 68,000 এর মধ্যে 12 জেনারেশনের অফিসিয়াল কোর i5 আপনারা আশা করি বেস্ট অ্যান্ড বেস্ট হবে ভাই। অফিসিয়াল ল্যাপটপে যা যা কনফিগারেশন প্রয়োজন উইথ আইরিশ গ্রাফিক্স কার্ডও এইচপি আপনাকে দিয়ে দিছে। তো টেনশন কি জন্য ভাই, এই অফিসিয়াল ল্যাপটপ থেকে আনঅফিসিয়াল কেন কিনবেন, আনঅথরাইজড কেন কিনবেন? সো অফিস ল্যাপটপটা কিনে টেনশন ফ্রি ভাবে আপনাদের মিড রেঞ্জে যে কাজগুলো আছে ইউজ করতে পারেন। সো যাদের এই বাজেটের মধ্যে ল্যাপটপটা প্রয়োজন, 68 to 70 এর মধ্যে ল্যাপটপটা প্রয়োজন, আপাতত এই এইচপি কোর i5 ল্যাপটপটা নিঃসন্দেহে আপনারা নিয়ে নিতে পারেন, আশা করি আপনাদের জন্য ভালো হবে। এই ল্যাপটপটার সাথে তো সবকিছুই দেখিয়ে দিলাম, আরেকটা জিনিস তো দেখাই দিয়ে হয় ভাই, ল্যাপটপে দিবেন কিসে নেবেন, এই যে ল্যাপটপের সাথে ল্যাপটপে এইচপির অফিসিয়াল ব্যাকপ্যাক পেয়ে যাবেন একটা, ঠিক আছে। সো প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিলেও ওয়ারেন্টি আমাদের বিভাগীয়, বাংলাদেশের বিভাগীয় শহরে এই সার্ভিস সেন্টারের মাধ্যমে আপনারা ওয়ারেন্টি নিতে পারবেন, আপনারা আমাদের কাছে দৌড়ে আসার প্রয়োজন হবে না। সো আশা করি ল্যাপটপটার ফুল ডিটেলসটা সম্পর্কে কিছু তথ্য দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি, প্রাইসটা জানিয়ে দিলাম, ওয়ারেন্টিটা 2 ইয়ার্স জানিয়ে দিলাম, এবং আমাদেরটা অবভিয়াসলি অফিসিয়াল ল্যাপটপ, যাদের প্রয়োজন আপনারা আমাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ করুন, আশা করি আমাদের সাথে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন। সো আজকের মতন এই ল্যাপটপটার
ভিডিওটা এখানে শেষ করতেছি। সামনে যদি আবার নতুন কোন প্রোডাক্ট নিয়ে আল্লাহ বাঁচা রাখে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আবার নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হওয়ার চেষ্টা করবো। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।